মোদি সাহেব গিয়েছিল অলরেডি ট্রাম্পের কাছে এ বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য তার কাছে দিয়ে আবার ওই ডাইনি বুড়িকে এসে বসাবে। কিন্তু ট্রাম্প তো জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। আমাদের ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই দিন মোদি গেছে ঠিক ওই দিনই আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘর আবিষ্কার করছে। এই দেখে এই সেই ইলেকট্রিক শর্ট দেওয়া চেয়ার, এখানে এমপি না না এখানে একটা কথা শুনেন, এই 15.5 বছরে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র লেখে ওদের সাবেক চোর লিখা দরকার, সাবেক ডাকাত লিখা দরকার। কারণ আপনাদেরকে আমরা ভোট দেইনি, এই কথা বলেন না কেন? ভোট দিয়েছি আমরা। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে ভোট এতদিন হয়নি। আগামী থেকে যেন আমার ভোট আমি দিতে পারি সেই ব্যবস্থা করা লাগবে। এই কথা বলেন না কেন? এটা আবার নস্যাৎ করার জন্যে মোদি সাহেব গিয়েছিল অলরেডি ট্রাম্পের কাছে এ বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য তার কাছে দিয়ে আবার ওই ডাইনি বুড়িকে এসে বসাবে। কিন্তু ট্রাম্প তো জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। আমাদের ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই দিন মোদি গেছে ঠিক ওই দিনই আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘর আবিষ্কার করছে। এই দেখে এই সেই ইলেকট্রিক শর্ট দেওয়া চেয়ার, এখানে 12 বছর মানুষকে ঘরের ভেতরে আটক করে রেখেছিল এই মহিলা। দেয় 1 মিনিটে 120 বার ঘোরে। একটু পরে মনে হবে যে আমি 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছি। এই জন্য ওরা টর্চার যা চালিয়েছে, 11 ঘন্টা ওরা আমার মাথায় দড়ি লাগিয়ে টাঙিয়ে দিয়েছিল। আর পেটানো তো সে আল্লাহর রাস্তায় আসেই। এই জন্য এমন কোনো শরীরে জামা কাপড় খোলাও যায় না, এমন কোনো ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ওদের টর্চার নেই, সেটা শারীরিক হোক মানসিক হোক, দুইটাই। আর খাওয়া দাওয়া তো ঠিক মতো ছিলই না, এই জন্য আমি অসুস্থ। স্বাভাবিক হতে আমার কিছুদিন সময় লাগবে। 10-12 জন এখন যদি একেবারে কথাবার্তা বন্ধ করে পড়ে থাকতে পারতাম, তাহলে অন্তত কিছুটা হতো। আপনারা আজকে না আসলে তো গালি দিতেন। আর ওই যে আব্দুল বারী রশিদি ভাইরে বলতো যে সিটা, কষ্ট করে হলেও আশা লাগছে। আজকের এই মাহফিলটা অন্তত আমি জানি না ভাই, আমি জানি 2টা, দিনের বেলা একটা, রাতে নাটোরে। উনি যে মাঝখানে এটা ওনার দোলা ভাইয়ের বাড়ি বলে ঢুকিয়েছে। দোলা ভাইয়ের বাড়ি বলে ঢুকিয়ে আমার উপর একটা জুলুম হয়ে গেল। এখন অন্তত ঘন্টাখানিক কথা বললেও তো কণ্ঠের উপর একটা চাপ পড়বে। এই জন্য আমি চাপ দিয়ে কথা বলছি না, আস্তে আস্তে কথা বলছি। বোঝা যাচ্ছে? কথাগুলো বোঝে। আমাদের রক্তের সম্পর্ক ঠিক রাখা লাগবে ভাই, তাছাড়া আল্লাহ আপনাকে ঘৃণিত করে দেবে। বিভিন্ন ভয় আপনার ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেবে। স্ত্রী গ্যারান্টি দিচ্ছে, স্বামী আপনি ভয় পাবেন না। কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় তুলে দেয়। জিন পরি ভূত যাই বলে, কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে না। আজ আপনি ভয় পান এই কারণে, কারণ আপনার সাথে আপনার রক্তের সম্পর্কগুলো ঠিক নেই। কথা কি বুঝতেছেন? তাহলে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়ার পাশাপাশি রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এটা অটুট রাখার দরকার আছে না? এটাও কিন্তু নামাজের মতো ফরজ। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর মান সম্মান ইজ্জত আবরু টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত আরো বেড়ে যাক, সেই মহিলা যেন তার স্বামীকে বলে, স্বামী তুমি যা করো করো, কিন্তু নিজের আত্মীয়র সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু এরকম মহিলা এখন দেশে নেই। আরো কি করে নিজের বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়, এইটা স্বামীকে শেখায়। এক কথা বলছেন কেন? নিজের আপন মা বাবার সাথে আমার সম্পর্ক রক্তের, সেইটা কি করে ছিন্ন করা যায়, দূর করা যায়, এই জন্যে সবচাইতে বেশি ভূমিকা পালন করে আমার বউ। এরকম বউ দেশে নেই।
সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু কালো বোরকা পরা ইবাদত না, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখা এটা ইবাদত। মাওলানা রশিদি সাহেব যে আয়াত পড়েছিলেন, আল্লাহর ইবাদতের পরে যাদের সাথে সম্পর্ক আপনার, সেটা কিন্তু মা বাবার। সময় পাইনি, এজন্য ব্যাখ্যা করতে পারেননি। আল্লাহ এত বেশি ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে কোরআনে, আমি 3, 5, 7, 12, 17, 22টা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি কোরআনে। এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে পড়া কোরআনে আল্লাহ দেয়নি যত ব্যাখ্যা আল্লাহ মার বাবার জন্য সন্তানের সাথে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশে বহু মানুষ আমরা মা বাবাকে আলাদা করে দেই, বড় ভাইয়ের ভেতরে দিয়ে দেই, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন, গত পরশুদিন যে দিবসটা গেল 14 ফেব্রুয়ারি, বাংলাদেশের বহু বৃদ্ধাশ্রমে কালকে সাজিয়েছিল রঙিন সাজে। আমি নিজে গিয়েছিলাম নীলফামারী এক জায়গায় বৃদ্ধাশ্রম দেখার জন্যে। যে দেখি এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, প্রত্যেকের চোখের ভেতরে পানি টলটল করছে। আমি 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। বলেই তিনি হাউমাউ করে কেঁদে ফেলেছেন। বললাম, মা কেন আপনি আজ 3 বছর এই বৃদ্ধাশ্রমে পড়ে আছেন? আমার বৌমার কারণে। আমার ছেলে একটা ডিসি, চিন্তা করতে পারেন, একটা পুরা জেলা চালাইছে। এ বগুড়া জেলা যত বড় এরিয়া, এই পুরা জেলার জন্য ডিসি কয়জন? অথচ ডিসির মা পড়ে আছে বৃদ্ধাশ্রমে 3 বছর। আচ্ছা, আমার বৌমা শুধু ঘ্যানর করে যে এই বুড়ি বাড়ি থাকলে তোমার বাড়িতে আমি আর থাকবো না। শেষ পর্যন্ত ছেলে আমার রেখে গেছে, মাসে মাসে খরচ পাঠিয়ে দেয়। কিন্তু আমার তো মনে হয় শেষ বয়সে এসে আমার নাতি নাত করে নিয়ে একটু আনন্দ ফুর্তিতে কাটাবো। অথচ আজকে এই বুড়ো বুড়ির সাথে আমি পড়ে আছি, এখানে নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো রিলেটেড, রক্তের সম্পর্কের কেউ নেই, আমি একা। প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল প্রত্যেকটি মার বাবা তার সন্তানের জন্য বরদোয়া করছে। বলেন তো, তাদেরও আমাদের মতো সন্তান নেই? বলেন না কেন? আরে আল্লাহর পরে যাদের স্থান, সেই মা বাবার কথা যেই কিতাবে লেখা আছে, সেই কিতাবই তো তাদেরকে পড়ায়নি। কি মাওলানা আব্দুল বারীকে তার মা বাবা পড়িয়েছে, এটা এই জন্য উনি তেলাওয়াত করে আপনাদের শোনাচ্ছিল যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ রায় দিয়েছি আমার ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে আমি আল্লাহ স্থান দিয়ে দিলাম তোমার মা বাবার, তাদের সেবা করা লাগবে। বলেন তো, আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন, সবাই বলেন। মা বাবার আইন মানা না। না, এখানে আলেম বসে আছেন, আপনি আন্দাজে ফরজ বললেন কেন? মাঝখানে ও আল্লাহ খেলা করার জন্য দিয়েছে। কোরআনের প্রতিটা শব্দ গবেষণামূলক চিন্তা ভাবনা করে কথা বলবেন। আলেমরা আছে, আপনি আন্দাজে বলতেছেন না। আল্লাহর আইন মানা এটা ফরজ, এর ভেতরে কোনো প্রশ্ন নেই। কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বলছেন? কেন বলছি? আমি 2 বার রিপিট করলাম কথাটা, আমি আর একবার করছি রিপিট। বলেন, আল্লাহর আইন মানা কি? মা বাবার আইন মানা কি? ফরজ না। মা বাবার সেবা করা ফরজ, সাধ্য মতো তাদের পেছনে খরচ করা ফরজ। এই কথা বললেন না কেন? কি বুঝলেন এখান থেকে বলেন আপনি? আল্লাহর পরে যাদের স্থান, রক্তের সম্পর্ক আমার সাথে সবচাইতে বেশি যাদের, তারা কারা? আরো জোরে বলেন। সেই মা বাবার আইন যদি মানা ফরজ না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে যে তার আইন মানা ফরজ হয়ে যায়?
সুতরাং এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলবে না, এইটাই ফাইনাল। সামনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে, আমরা চলতেও দেব না। হ্যাঁ, কথা বলেন না কেন? কত দূর গেল আপনি টের পেয়েছেন? আমার এই কথা কত দূর গেছে আপনি টের পেয়েছেন? অন্তত সারা দুনিয়া না গেলেও বাংলাদেশে আমরা এটা রাখতে চাই সামনে। আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি, আল্লাহর রায় মেনে নেওয়া লাগবে। মা বাবার আইন মানা ফরজ না, যেখানে তাদের সেবা করা ফরজ, তাদের খেদমত করা ফরজ। অথচ আজ পৃথিবীতে বহু নেতা তারা আইন বানিয়ে আমাদেরকে মানতে বাধ্য করছে। এটা একটা শিরিক। এটা কি? এটা যে শিরিক তার প্রমাণ সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝে পাবেন, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝে পাবেন। আলা লাহুল খালাকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই দুইটা আয়াতের সামারাইজ কথায় সৃষ্টি যার আইন চলবে, তার সৃষ্টি যার আইন চলবে, আরো জোরে আইন চলবে। সুতরাং এই দেশটা যেহেতু আমার আল্লাহর সৃষ্টি করা, এখানে আইনও চলা লাগবে আল্লাহর। আল্লাহ বাদে কারো আইন আমরা চলতে দেব। যারা আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আল্লাহর আইন নিজেও মানেন না, অন্য কেউ মানবে, মানতেও দেন না, আপনি কিন্তু আর মানুষ নেই, আপনি একটা শয়তান। এমনকি আল্লাহর আইনকে যারা মানতে চায়, যারা মানাতে চায়, তাদেরকে কত রকমের অপবাদ এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে। আরে ভাই, 15.5 বছরে দিয়েছে, সেটা তো দিয়েছে, এখন আবার নতুন করে দিতে চান কোন কারণে? নতুন করে আপনি কোথায় পাচ্ছেন এই সাহস? কুড়িগ্রামে গতকালকেও একজন এই কথা জানিয়েছে যে কোরআন শরীফ জামাত ইসলামের ভাওতাবাজি। সে যেই হোক, এই লোকটা যদি এই কথা বলে এখনো তওবা না করে, কিন্তু কাফের হয়ে গেছে। এই কথা ইসলামের ভাওতাবাজি বই, কোরআন দিয়ে নাকি জামাত ইসলাম রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে। আপনি একথা বলতে পারলেন, এটা কোথায় যে লেগেছে আপনি টের পাচ্ছেন? এটা সরাসরি আল্লাহর আরশে ধাক্কা খেয়েছে। কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যার ঈমান থাকার কথা না। আর ফাহবাতা আমালুহুম, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওরা কোরআন মানে না এমন না। না কিচ্ছু লাগবে না, ওরা কোরআন মানে না এমন না। আমি আল্লাহ সব কিছু ওর পেছনে নষ্ট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কুড়িগ্রামের এই নেতা কে কি করে আমি জানি না, ও নাকি সাবেক মেয়র ছিল। এই লোকটার ঈমান নেই এখন, অন্তত লোকটা কাফের। বলেন না কেন? কারণ ওর পেছনের কোনো আমল আখলাক আর আল্লাহ রাখে নাই, সব ধ্বংস করে দিয়েছে। একটা কাফের, ওকে যে সাপোর্ট করবে, দেখলাম ওর পাশে বসে বসে অনেকে দাঁত কেলাচ্ছে। ও কোরআনকে ভাওতাবাজি কিতাব বলে, আর পাশে বসে বসে দাঁত কেলায়, ওইগুলো কাফের হয়ে গেছে। এ যদি তাওবা না করে, এর জানাজা পড়া জায়েজ নেই, মরে গেলে এ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। এই কথা বলেন না কেন? কোরআনের কথা যারা বলে, এই মানুষগুলোকে কত রকমের অপমান করার চেষ্টায় আছে কিছু মানুষ। এই চাঁপাইনবাবগঞ্জের হারুন আর ওর বউ, দুইজন মিলে শুরু করেছে। এতদিন 15.5 বছর তো জালেমরা ছিল, এখন এরা আরম্ভ করেছে, আলেমদেরকে বলছে এরা ধর্ম ব্যবসায়ী। এই মানুষগুলো কোরআন নিয়ে রাজনীতি করে। কেন কোরআন নিয়ে রাজনীতি করা যাবে না? আপনাকে কে বলিস? আপনি কোরআন পড়তে পারেন? 918 জায়গায় আমি পেয়েছি আমার এই ছোট্ট মাথার ভেতরে, কোরআনে রাজনীতি করা লাগবে 918 জায়গায় আয়াত আছে। আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে, যাদের বড় বড় মাথায়, দেখেন কত বড় মাথা, এই মাথার ভেতরে আরো বেশি আছে। কি আর ওদের কি আছে মাথায়? মনে হয় শুধু গোবর আছে। হ্যাঁ, কথা বলেন।
বলে না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আরে শয়তান, সূরা ফাতিহা আমার সামনে যদি শুদ্ধ করে কেউ পড়তে পারে, যারা এই কথা বলে তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো। ফাতিহার অর্থ বোঝার দরকার, ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে। তাহলে আজকের আয়াত থেকে প্রথম শিক্ষা কি নিলাম? আমি আব্দুল বারী রশিদি ভাইয়ের তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ বলেছিলাম যে আল্লাহ ছাড়া কারো আইন মানা, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। মা বাবার সেবা করা, তাদের পেছনে সাধ্য মতো খরচ করা, এজন্য সাবধান থাকবেন। খুব দামি জিনিসেরা, হাজারো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে শুধু বর কথা মতো চলতে গিয়ে। এই মা বাবাকে এমন জায়গায় রাখে। আমার এক বন্ধুর কাহিনী বলেছিলাম একবার 19 সালে। আমি শিক্ষার জন্য শুধু টাচ দিচ্ছি। এত গরিবের ছেলে, মা আর বাবা দুইজন। মা মানুষের বাড়িতে এই যে ঝিয়ের কাজ করে, থালা বাসন ধুয়ে দেয়, আর বাবাটা কাজ করে রাস্তাঘাটে এই শ্রমিকে। পরীক্ষার ফিস দেবে মাস্টার্সে, টাকা নেই। বাবাকে বলছে 4,500 টাকা এখন লাগবে, যদি আজকের ভেতরে দিতে না পারো আমার 1 বছর শেষ। বিভিন্ন জায়গায় ভিক্ষার মতো করে করে যে একটু টাকা দেন, আমার ছেলেটার জীবনটা বাঁচান। ঝিয়ের কাজ করে যে কয়টা টাকা হয়, কয় টাকায় দেয়, ওই 1,500 2,000 টাকা পাওয়া যায় মাসে মাসে। সংসার খরচ আছে, এর বাবার আর কয় টাকায় উপায় হয়? সব মিলে মানুষের কাছে ভিক্ষা করে ধার করে করে বলে নিন 4,500 টাকা। পরীক্ষা দিয়েছে, এটার মেধা ভালো ছিল, মাস্টার্সের রেজাল্টও ভালো হয়েছে। পরবর্তীতে একটা চাকরিও পেয়েছে উন্নত, বিয়ে করেছে প্রেম করে। ধনী মানুষের মেয়ে, পরিচয়টা গোপন করে বিয়ে করেছিল, কারণ ওই পরিচয় দিলে তো ওই মেয়ে ওর সাথে বিয়ে করবে না। শেষ পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়ে বলেছে আমার মা বাবা আমেরিকায় থাকে। এই কথা বলে বিয়ে করেছে। বিয়ে করে ঢাকাতেই ফ্ল্যাট নিয়ে থাকে, কারণ বেতন পায় তো ভালো। কিছুদিন যাবার পরে মার অসুস্থ, এমন একটা অসুখ, প্রতিদিন 300-400 টাকার ঔষধ লাগে। ছেলেটা কিছুদিন টাকা পাঠিয়েছিল, এখন আর পাঠায় না, কারণ বউটা এখন গোপনে সব জেনে ফেলেছে যে এর মা বাবা ঝিয়ের কাজ করে বেড়ায়। বাঁধি দিয়ে দিত। শেষ পর্যন্ত যাক, প্রেমের বিয়ে তো আছে টিকে, কিন্তু বলেছে শর্ত, তোর মা বাবার কাছে যেতে পারবি না, তাদের পরিচয়ও কোনো জায়গায় দেওয়া যাবে না, কারণ আমরা যে স্ট্যাটাসে আছি এখানে ওই মা বাবার পরিচয় দিলে চলাফেরা করা যাবে না। বর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে, ওদের সব ডিলেট। বাবা চিন্তা করছে টাকা পয়সা তো পাঠায় না, আর আমি তো ঢাকায় যাব কি করে, খোঁজও নেই। বহু কষ্ট করে একটা রিক্সা রাতের বেলা ভাড়া নিয়েছে, দিনের বেলা রিক্সা চালাতে পারে না, কারণ মানুষ চিনে ফেলে বলবে তোমার ছেলে শুনলাম এত বড় চাকরি করে আর তুমি রিক্সা চালাও, ছেলের যেন বদনাম না হয়। এই জন্য রাতের বেলা রাতটা ভাড়া নেয়। এই যে ঢাকা থেকে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, এই সমস্ত জেলাতে যে নাইট কোচগুলো আসে, এইগুলো যখন এসে নামিয়ে দেয় রাত 12টা 1টা 2টায়, ওইগুলোর ভাড়া মারে। কিছু টাকা পেলে রিক্সা ভাড়া শোধ দেয়, আর বাকি টাকা নিয়ে ঔষধ কেনে। আজকে সারা দিন হয়ে গেল, কিছুই পাইনি। খুব কষ্ট করে আজকের দিনে রিক্সাটা ভাড়া নিয়ে বসে আছে, মনে করেন জয়পুরহাটে। ঢাকার ফার্ম গেটে এই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা। ডাক দিয়ে বলে ভাই আপনি তো খুবই আরামে আছেন, সাই স্যুট প্যান্ট পরে, অথচ আপনার মা কয়েকদিন হলো অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে যে আমার মা অসুস্থ, শেষ দেখা দেখতে যায়, বলে না ওদের পরিচয় দেওয়া যাবে না। ওর গেছে রাগ হয়ে, আচ্ছা আমার মাই যদি না বাঁচে তোরে আমি কি করব, তোরেও আমি আর রাখবো না। রাগ করে রাগারাগি করে চলে এসেছে ওর কথা না শুনে। নাইট গজে এসে নেমেছে মনে করেন জয়পুরহাটে, রাত 2টা বাজে তখন।
এই শীতের রাতে কুয়াশার ভেতরে বাস থেকে নেমেই দেখে একটা রিকশা, টিম টিম করে আলো জ্বলছে। সন্তানটা বাস থেকে নামার পরেই মুরব্বী চেহারার দিকে তাকিয়ে চিনে ফেলেছে। চিন্তা করছে এখনো কয়েকজন বাস থেকে নামছে, সামনে যদি যাই আমার পরিচয় পেলে হয়তো আমার ছেলের সম্মান নষ্ট হবে। গামছা দিয়ে মুখটা পেঁচিয়ে নিয়েছে, শুধু চোখ দেখা যায়। যে কণ্ঠের স্বর উলট পালট করেছে, ডাক দিয়ে বলছে, স্যার যাবেন আপনি? কোথায় যাবেন? বলছে পান্তাপাড়ায় যাব, কানু মিয়ার বাড়িতে। চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ভাড়া মিটিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু সারাদিনের প্রায় না খাওয়া শরীর, ওদিকে মাটা অসুস্থ হয়ে পড়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে যেতে যখন পারে না, পেছনে ধাক্কা দিয়ে বলে, কেমন চালান, জোরে চালান। মুরব্বী মানুষ এমনিতেই প্যাটেল তো মারতে পারে না, রিকশার প্যাটেল যেভাবেই হোক আস্তে আস্তে যাচ্ছে। আবার ধাক্কা দিয়েছে। এই বয়সে রিকশা নিয়ে আসতে পারেন, চালাতে পারেন না। আপনার কি ছেলে নেই? দ্বিতীয় ধাক্কা দেওয়ার পরেও কিছু বলে নাই। 3 নাম্বার ধাক্কা চাই দিয়েছে, মুরব্বী গেছে হুবড়ি খেয়ে পড়ে, রোডের ওপরে পড়ে গেছে, দাঁত ভেঙে পার নখা করে করে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম। তোমার মা বাড়িতে ঝিয়ের কাজ করে থালা বাসন ধুয়ে ধুয়ে টাকাগুলো তোমার হাতে দিয়েছিল। তুমি আজকে শার্টটাই পরে আসো। তোমার সার বানাতে গিয়ে আমাদের 2 জনের জীবনই শেষ হয়ে গেছে। তুমি প্রথমবার ধাক্কা দিয়েছিলে, যে এই বয়সে রিকশা চালান, আপনার ছেলে নেই, ছেলে তো আছে পেছনে বসা, করবো কি? তৃতীয়বার যখন ধাক্কা দিলে দেখেন আমার পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে। ছেলেটা রিকশা থেকে লাফ দিয়ে নেমে বাবার পা জড়িয়ে বলছে, আব্বা আমার মাফ করে দে। আপনি ওঠেন রিকশা, আমি কষ্ট করে ঠেলে হলেও বাড়ি নিয়ে যাব। কোথায় পেয়েছেন আপনি রিকশাটা? সে এলাকায় তো আমার মতো গরিব মানুষ নেই, তুমি নিজেও জানো। রিকশা পাবো কোথায়? আমি ভাড়া নিয়েছিলাম রাতের জন্যে। দিনের বেলাও ভাড়া মারতে পারি, কিন্তু তোমার সম্মানের জন্য আমি মারি না, মানুষ খারাপ বলবে। বাড়িতে তাড়াতাড়ি চলো, মনে হয় মাকে শেষ দেখা যাবে না। দুনিয়া থেকে চলে গেলে আমারে মাফও করে গেলে না। পৃথিবীতে এখন আমাকে ডাকার মতো আর কেউ থাকলো না। ওদিকে ওর বউ যেহেতু রাগারাগি করে এসেছে, এই জন্য ডিভোর্সনামা পাঠিয়ে দিয়েছে। ওর অফিসে কমপ্লেন দিয়ে ওর চাকরিটা চলে গেছে। ঠিক রাখবে, মজবুত করবে, তাদের কোনো ভয় নেই। আমরা আজকে থেকে এই ইবাদতটা পরিবারে একটু চালু করি। হ্যাঁ, অনেক বড় কারণে হয়তো আমরা পারি না, আমি নিজেও জানি, কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে। বউ চলে গেলে হয়তো বউ পাওয়া যাবে, 3 দিন কাঁদবে, 7 দিন না খেয়ে থাকবে। এরপরে আস্তে আস্তে 40 দিনে আপনাকে ভুলে যাবে। 4 মাস 10 দিন পরে তার মা বাবা তাকে নিয়ে দেখবেন অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। 2-3 দিন পরে সেই তার বাবা মার কাছে মোবাইলে বলবে, বাবা ভালোই করেছেন, আপনার আগের জামাই ছাড়া এইটা আরো 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। এদের কষ্টের বোঝা, দুঃখের বোঝা, মানুষের বোঝা আপনি হালকা করে দেন। আপনি ভয় পান কেন? বাংলাদেশে আমরা এই 15.5 বছরে কত রকমের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিয়েছি। আমার ভয় লাগবে না? লাগবে কার? দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, কত রকমের বোঝা আমরা মানুষের উপরে আরো চাপিয়ে দিয়েছি। তাদের বোঝা দূর করা দূরের কথা। এরকম 5টা কথা একটা একটা করে শুনিয়েছিলেন। আমি এই পয়েন্টটা এনেছিলাম এই কারণে, আজ পৃথিবীতে আমরা রক্তের যে সম্পর্ক, এটা অনেকে জানি, ভয় আছে, তার পক্ষ থেকে যেন দূর করে দেন। বলেন আমিন। প্রধান অতিথি বসেন। আমাদের সাবেক এমপি না,
না, এখানে একটা কথা শোনেন, এই 15.5 বছরে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়রি লেখে ওদের সাবেক চোর লিখা দরকার, সাবেক ডাকাত লিখা দরকার। কারণ আপনাদেরকে আমরা ভোট দেইনি, এক কথা বলেন না কেন? ভোট দিয়েছি আমরা। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে ভোট এতদিন হয়নি। আগামী থেকে যেন আমার ভোট আমি দিতে পারি সেই ব্যবস্থা করা লাগবে, এক কথা বলেন না কেন? এটা আবার নস্যাৎ করার জন্যে মোদি সাহেব গিয়েছিল অলরেডি ট্রাম্পের কাছে, এ বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য তার কাছে দিয়ে আবার ওই ডাইনি বুড়িকে এসে বসাবে। কিন্তু ট্রাম্প তো জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। আমাদের ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই দিন মোদি গেছে ঠিক ওই দিনই আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘর আবিষ্কার করছে। এই যে এই দেখেন, এই সেই ইলেকট্রিক শর্ট দেওয়া চেয়ার, এখানে 12 বছর মানুষকে ঘরের ভেতরে আটক করে রেখেছিল এই মহিলা। জাতিসংঘ শরীরে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নেই ওই জালেমরাই 3 বছর টর্চার করে না, একটা ইঞ্চি জায়গা ফাঁকা রাখে না, চুলের উপরও চালিয়েছে। মাথার ভেতরে এমন অবস্থা করেছিল। এই যে এখন আয়না ঘরে আপনারা কি চেয়ার দেখতে পান, কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, কিন্তু ওরা যে চেয়ার দেখিয়েছিল এইটুকু আর কি, অথচ এটা আল্লাহর আরশের সাথে ঝুলেছিল। এই যে রেহেম যেটা বলা হয়, রক্তের সম্পর্ক, আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে রব্বুল আলামিন, সব কিছু তো তোমার বানানো হয়ে গেল, যার সম্পর্কে যা বলে ফেললে, আমার সম্পর্কে তোমার কোনো কথা নেই, আমি কি করব? আমার সম্পর্কে তোমার রায় কি? আল্লাহ ওই দিন বলেছিলেন, রেহেম, তোমার সম্পর্কে আমার কথা হচ্ছে, দুনিয়াতে যারা তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখবো, যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন এখান থেকে? কত বড় কঠিন বিষয়। আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে না যদি আপনি রক্তের সম্পর্ক ঠিক না রাখেন। বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, এই এদিকে তাকান, একটা ড্রোন উড়িয়ে যাচ্ছে, এটা দেখতে যদি আপনি কোরআন বাদ দিয়ে ওইদিকে তাকান, আমার মনে হয় পরিমণি এখন আসলে আপনি সব বাদ দিয়ে দৌড়াতেন। মহিলা জেল, আমাদের পুরুষ জেল। আদালতে নেওয়ার সময় আমি বহুবার এই কথা তো বললে আবার এরা ছড়াবে যে হুজুর মনে হয় পরিমণি দেখে। আমি ওইভাবে দেখিনি, যতটুকুই দেখলাম যে না অতই না, মানুষ যা মনে করে ও জিনিস অতই না। আর এখন আরো নষ্ট হয়ে গেছে। কি কথা বলেন না কেন? এই যে চেহারাটাই যার কাটিং ঠিক আছে, ভেতরে কিছু আছে। 5টা স্বামী পাল্টিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ওই মহিলার উপরে লানত যে বারবার স্বামী পাল্টায়, আর এর কয়টা স্বামী পাল্টিয়েছে? 5টা। এই জন্য ওইটার দিকে না তাকিয়ে কোরআন কি বলছে সেটা বোঝার চেষ্টা করেন। এদিকে আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এটা ক্লাস চলছে, কত শিক্ষক বসে আছে দেখতে পাচ্ছেন, এটা ফাজিল মাদ্রাসা। তার মানে এখানে বহু আলেম আছে। আমি হিসাব নিকাশ করে মাপ জব করে কথা বলবো ইনশাআল্লাহ। যে কথাটা তুলেছিলাম, চিন্তা ভাবনা করবেন, যাদের রক্তের সম্পর্ক ঠিক নেই, বলেন তো আপনার ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক না, আপনার বোনের সাথে, আপনার মা বাবার সাথে, এ কথা বলছে না কেন? এই যে রক্তের সম্পর্ক যাদের নাম বললাম, এদের সাথে যদি দুনিয়ার কোনো ঠুনকো বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলেন, আপনাকে বিভিন্ন রকমের ভয় আল্লাহ ভেতরে তৈরি করে দেবে। কি কথা বলে না কেন? আপনি হাসিনার কথা চিন্তা করেন, কি ভয় পেয়েছে, খাবারও খেতে পারেনি।
5 মিনিট আগে বলেছেন একটা জিনিস লিখবো জাতির উদ্দেশ্যে, সেইটাও পারেনি, ভয়ে পালিয়েছে। কেন এত ভয় তার ভেতরে? কারণ তার রক্তের সম্পর্ক কোনোটা ঠিক নেই। আপনি বলেন কার সাথে তার রক্তের সম্পর্ক ঠিক আছে? আমরা তারে কন্যা বলে ডাকতাম, কেউ বুবু বলে ডাকতাম, কেউ মানুষ কন্যা বলতো। এই সম্পর্কগুলো কন্যা যার তারে বলে মানুষ, সম্পর্ক কন্যার সাথে কিসের? রক্তের। বুবুর সাথে সম্পর্ক কিসের? এত বড় সম্পর্ক আপনার সাথে, আর আপনি কিছু না বলেই চলে গেলেন। যাওয়ার সময় শুধু ব্রিফকেস নিয়েছে 14টা, শুধু মাটি ভরা ছিল। হ্যাঁ, পাইলটকে বলেছে কে ব্রিফকেস গুলো উঠেছে? বলছে জি ম্যাডাম, চলো। কারোর সাথে কিচ্ছু বলে না। বগুড়াতে তার এক চাচা ছিল মমতাজ, কবরে আছে, কবরে আছে না? তারেও যদি বলতো যে চাচা আপনি কবরে থাকেন, আমি গেলাম, তাও বলে না। আমারে যদি মোবাইল নাম্বারটা জোগাড় করে বলতো হামজা চলে গেলাম, 3 বছর তো জেল খাটালাম, মাফ করে দিও, তাও বলে না। পালিয়ে চলে গেল, এত ভয় পেয়েছে। এই যে ভয়, এটা তৈরি করেছে কে? কেন? কারণ তার সম্পর্ক ভালো না, কারোর সাথে তার সম্পর্ক ঠিক নেই। জনগণের সাথে সম্পর্ক ঠিক ছিল? এদেশের 18 কোটি মানুষের আমার মনে হয় 17 কোটি মানুষ তাকে ঘৃণা করে। গতকালকে রিপোর্ট বেরিয়েছে আন্তর্জাতিক, সারা বিশ্বের 257টা রাষ্ট্র সবচাইতে ঘৃণিত মানুষের তালিকায় হাসিনার নাম। আমি বানিয়ে বললাম? আন্তর্জাতিক রিপোর্ট কালকেরটা। 2 নম্বরে নাম পেয়েছে সিরিয়ার পালানো এইরকম পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের। ছেলে কথা বলা যাবে না ভাই, আর চা নিয়ে আসতে বলেছে কি আপনারা? বসে যারা ওয়াজ মাহফিল দেয় এরা শোনে না, এরা খালি ভাঙ ফুং করে ঘুরে বেড়ায়। মনে করে আমরা ওয়াজ দিয়েছি, এই কত না আবার শোনা লাগবে। পায়ে ঠান্ডা লাগছে, হ্যাঁ, এখানে একটা কিছু দেওয়া যায় না, এর উপরে একটা। আরে এইটা নিয়ে আসতে এখন আধা ঘন্টা লাগবে না, থাক, কিছু নেই। হ্যাঁ না নেওয়া যায় না, না মুরব্বী মানুষ, এটা কি? থাক ভাই, কিছু মনে করেন, আমার শরীর ভালো, আর একটু একটু কিছু হইলে আমি শেষ।